সমাজের সব মানুষ এটা করে, তো এটা যদি হারাম হয় তাহলে মানুষ কেন করবে বলতো? মানে একটা কমন সেন্স দিয়ে তুই চিন্তা কর যে মানুষ এতগুলো মানুষকে ছেড়ে সব ভুল করছে তাহলে। আরে, আসসালামু আলাইকুম বন্ধু, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি আর অবস্থা? একটা গুড নিউজ আছে। তারপর বলো, হঠাৎ গুড নিউজ আছে? তো শুন, তাহলে হবে। তো গুড নিউজটা হচ্ছে যে আমি তো কিছুদিনের মধ্যে বিয়ে করে ফেলেছি। ও, বিয়ে, এটা তো তো ভালো সংবাদ। আজকে আমি ভাবছি বন্ধুদের সাথে যাব মার্কেটে। আমি মার্কেটে যাব একটা রিং কিনতে। এই ধর, এঙ্গেজমেন্টের রিং পরাবো আমার বউকে, তো মানে হবু বউকে এঙ্গেজমেন্টের রিংটা আমি পরাবো। সেই জন্য আমি ভাবছি তোকে তাও নিয়ে যাবো। আস্তাগফিরুল্লাহ ব্রো, এটা কি বলো তুমি? এঙ্গেজমেন্ট এটা তো সম্পূর্ণ হারাম। এঙ্গেজমেন্ট এর কোনো মানে এটা সম্পূর্ণ হারাম এবং ইহুদি খ্রিস্টানদের কালচার এটা। তুমি যে এঙ্গেজমেন্টের কথা বলছো, তাই না, যে বিয়ের আগে কয়েকদিন আগে রিং পরাবো হবু বউকে, এটা হচ্ছে সম্পূর্ণ হারাম। এঙ্গেজমেন্ট হারাম, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, বুঝছো? এবং এটা একজন মুসলিম কখনোই পালন করতে পারে না। আরে পাগল, তুই এসব কী বলিস বলতো? এঙ্গেজমেন্ট এটা আমাদের সামাজিক একটা কালচার, তাই না? সমাজের সব মানুষ এটা করে, তো এটা যদি হারাম হয় তাহলে মানুষ কেন করবে বলতো? মানে একটা কমন সেন্স দিয়ে তুই চিন্তা কর যে মানুষ এতগুলো মানুষ করছে, আর কি সবাই ভুল করছে তাহলে? না, কি বলতে চাস তুই? তুমি বলছি এতগুলো মানুষ ভুল করছে না? হ্যাঁ, মানে তোমার কথা অনুযায়ী যে বেশি মানুষ যদি কোনো কিছু করে তাহলে সেটা ভুল না, তাই না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন অধিকাংশই ভুল পথে আছে, অধিকাংশই ক্ষতিগ্রস্ত, ইত্যাদি। অনেক অনেকগুলো অসংখ্য আয়াত আছে যেখানে বলা হয়েছে অধিকাংশই নির্বোধ, অধিকাংশই মূর্খ, অধিকাংশই সত্যকে গ্রহণ করবে না, ইত্যাদি অনেক অসংখ্য আয়াত আছে পবিত্র কোরআনে। আর তুমি বলতে চাও যে অধিকাংশ মানুষ করছে, বেশিরভাগ মানুষ করছে, আর কি সবাই ভুল? অধিকাংশ মানুষই ভুল হতে পারে। আরে ভাই, আচ্ছা বুঝলাম এঙ্গেজমেন্ট হারাম, কিন্তু আমি যদি এঙ্গেজমেন্ট না করি, এই এঙ্গেজমেন্টের সিস্টেমটা আমি ফলো যদি না করি, তাহলে সমাজ আমাকে কী বলবে, মানুষ কী বলবে? মানে সামাজিকতার একটা ব্যাপার আছে না, এই ব্যাপারটা তো বুঝিস তুই নাকি? বুঝতে হবে তো এটা। সমাজ কী বলবে না? আরে সমাজ, তুমি কোন সমাজের কথা চিন্তা করছো? এই সমাজ তোমাকে, যে সমাজ তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে সে কথা চিন্তা করছো তুমি? আর এটা যেহেতু ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, মানে ইহুদি খ্রিস্টান নাসারা এদের থেকে আসা একটি সংস্কৃতি, অপসংস্কৃতি, কাজেই এ থেকে আমাদের মানে বেঁচে থাকতে হবে। আমাদের কোনোভাবেই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিজাতীয়দের সংস্কৃতি অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত।